হে, আমি নয়ন। চলে আসলাম বেলা অবেলার 3 নম্বর পর্ব নিয়ে। আগের পর্বটিতে তোমরা দেখেছিলে কিভাবে ধ্রুব নবনীতার খুব কাছের মানুষ হয়ে উঠছিল একটু একটু করে, কিভাবে অল্প থেকে অল্প অসুস্থতাতেও সে ব্যাকুল হয়ে উঠছিল। এসবের মধ্যে দিয়েই আমরা দ্বিতীয় পর্বটিকে শেষ করেছিলাম। তাই আর বেশি দেরি করব না, তৃতীয় পর্বটা শুরু করা যাক। ঝুম বৃষ্টির আগমনে নবনীতার মনে কিছুটা স্বস্তি ফিরে আসে। এমনিতে বেশিরভাগ সময় তার মন খারাপই থাকে, তবে আজ একটু ভালো লাগছে। বাড়িতে আজ তার শাশুড়ি মা নেই, বোনের বাড়িতে ঘুরতে গিয়েছেন তিনি। তাই পুরো বাড়িতে সে আর ধ্রুব আছে কেবল। ধ্রুব 2 হাতে 2 কাপ কফি এনে জানলার সামনে দাঁড়ায়। হালকা হাওয়ায় নবনীতার চুলগুলো উড়ছে। সে এক মনে তাকিয়ে আছে বাইরের দিকে। বৃষ্টির আওয়াজ তার বড্ড ভালো লাগে। জানলার সামনে দাঁড়ানোর ফলে বৃষ্টির পানির কিছুটা ফোঁটা তার চোখে মুখে এসে পড়ছে। তার ফলস্বরূপ সে একবার চোখ বন্ধ করছে তো একবার খুলছে। ধ্রুব এক ধ্যানে সেদিকে তাকিয়ে বলে, নাও তোমার কফি। নবনীতা চুপচাপ কফির কাপ হাতে নিয়ে তাতে ঠোঁট ছোঁয়ায়। ধ্রুব কিছুক্ষণ সেদিকে তাকিয়ে বলে ওঠে, তোমায় আজ অদ্ভুত সুন্দর লাগছে, জানো তো? কেন? এমনি সময় আমাকে দেখতে ভালো লাগে না বুঝি? না, সেই রকম কিছু নয়। তুমি বরাবরই সুন্দর, তবে আজ একটু বেশি সুন্দর লাগছে। বিয়ের 1 মাস পর এসে বউয়ের সৌন্দর্য খুঁজছেন আপনি? দেরি হয়ে গেল বুঝি? কথাটা বলে ধ্রুব নবনীতার অনেকটা কাছে চলে আসে। নবনীতা কিছু বলতে গেলে সে থামিয়ে দেয়। তোমাকে আমার যা কিছু বলার পড়ে আছে ভেঙে চুড়ে। আজ কিছু বলবে না তুমি। আজ আমি তোমাকে মন ভরে দেখতে চাই। উড়িয়ে দিলাম যদি আজ মনে কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে। শুধু কফি না, আমার হৃদয়ও শীতল হয়ে যাচ্ছে। কেন? তোমার কাছে আসার প্রতিটা মুহূর্তেই আমার হৃদয় শীতল হয়ে যায়। তা কি তুমি জানো না মেয়ে? জানি না তো। আজ জেনে নাও তবে। আচমকাই ধ্রুব নবনীতার অনেকটা কাছে চলে আসে। নবনীতার ঘাড়ের মাঝে হাত রেখে সে তার ঠোঁট ছুঁয়ে দেয় তার ফুলের গালে। নবনীতা চোখ বন্ধ করে নেয়। তার নিঃশ্বাসের গতি বেড়ে গিয়েছে। ধীরে ধীরে ধ্রুব নবনীতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। নবনীতার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস আওয়াজে বলে, আজ তুমি আমার হবে ফুল, শুধুই আমার। এবারেও মেয়েটা কিছুই বলতে পারে না, চুপ করে রয় শুধু। নিঃশব্দেই হয়তো সে সম্মতি জানায়। ধ্রুব মুচকি হেসে নবনীতাকে কোলে তুলে নেয়। বিছানার এক পাশে তাকে বসিয়ে দিয়ে ঘরের আলো বন্ধ করে দেয়। অতঃপর সেও এসে বসে তার ফুলের কাছে। এতদিন তোমাকে সময় দিয়েছি নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য। আমিও মানসিকভাবে ভেঙে পড়েছিলাম অনেকটাই। তাই আজ আমাদের দুজনেরই একটু সময়ের প্রয়োজন ছিল। আজ আমি তোমাকে চাই, সম্পূর্ণ তুমিটাকেই চাই আমি। হবে কি তুমি আমার? নবনীতার চোখ ছলছল করে ওঠে। কেন যেন আজ তার ভীষণ কান্না পাচ্ছে। কান্না চেপে সে চোখের ইশারায়
সম্মতি জানায়। প্রিয় মানুষের চোখের পানি সহ্য করা সবার জন্যই কঠিন। ধ্রুবও তার ব্যতিক্রম নয়। নবনীতাকে কাছে টেনে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, আজও কাঁদবে? তোমার চোখের পানি যে আমি সহ্য করতে পারি না ফুল। কেন যেন কান্না পাচ্ছে ভীষণ। তোমার সমস্ত দুঃখ কষ্ট আজ থেকে না হয় আমি আপন করে নেব। বদলে বদলে তোমায় ভাসিয়ে নিয়ে যাব সুখ সাগরে। মেঘের গর্জনে কেঁপে ওঠে নবনীতা। ধ্রুব আলতো স্পর্শে তার চুলগুলো মুষ্টিবদ্ধ করে নেয়। অতঃপর তার ওষ্ঠদ্বয় নিজের আয়ত্তে নিয়ে নেয়। চোখ খিচে বন্ধ করে ধ্রুবর টি শার্ট আঁকড়ে ধরে নবনীতা। খানিকটা সময় অতিবাহিত হওয়ার পর ধ্রুব নবনীতার অবাধ্য চুলগুলো কানের পিঠে গুঁজে দিতে দিতে বলে, তোমার অবাধ্য চুলগুলো বড্ড জ্বালাচ্ছে জানো তো। নিজের বউয়ের সাথে একটু রোম্যান্স করব, তারও উপায় নেই। আমার চুলের আর কি দোষ? দোষ তো আপনার। সময় অসময় নেই, তার রোম্যান্স চাই। ঘরে এত সুন্দরী রূপবতী বউ থাকলে রোম্যান্স করতে তো ইচ্ছে হবেই। তাই দোষ তোমার। ও আমার? এখন চুপ করে থাকবে তুমি, বুঝলে? নবনীতা লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়ায়। ধ্রুব আবারও তাকে কাছে টেনে নেয়। হাতের মাঝে হাত রেখে নবনীতাকে নিজের কোলে বসিয়ে তার কোমরে হাত রাখে। নবনীতার হৃদস্পন্দনের গতি বেড়ে যায়। শক্ত হাতে ধ্রুবকে আঁকড়ে ধরে সে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময়টা এখন গভীর রাত। চারপাশে ঝিঁঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। বৃষ্টির বেগ অনেকটাই কমে এসেছে। বিছানার মাঝে নবনীতা শটান হয়ে শুয়ে আছে। তার বুকের মাঝে মাথা রেখে ধ্রুব বিভোর ঘুমে আচ্ছন্ন। বিয়ের পর এই প্রথম তারা কাছাকাছি এসেছে, কিন্তু সে বুঝতে পারছে না এখন তার ঠিক কি করা উচিত। সুখানুভূতি নাকি পাপ মোচন? কি নাম দেবে সে এই অনুভূতির? বুঝে উঠতে পারে না। একদম ভোরবেলা ঘুম ভাঙে ধ্রুবর। নবনীতাকে নিজের এতটা কাছে দেখে গত রাতের কথা ভেবে আনমনে হেসে ওঠে ধ্রুব। ঘুমন্ত মেয়েটাকে দেখতে কি যে সুন্দর লাগছে। লুকিয়ে লুকিয়ে লোকে দেখছেন? ও মা, তুমি ঘুমাওনি? আপনার মতো একটা ছোট হাতির বাচ্চা আমার উপর শুয়ে ঘুমালে ঘুম আসবে কিভাবে? ও, আমি ছোট হাতির বাচ্চা? তেমনই তো মনে হয়। সত্যিই ঘুম হয়নি তোমার? না, আপনাকে এত ডেকেও নিজের ওপর থেকে সরাতে পারি। আহারে, থাক, হাজার ঘুমাতে হবে না। চলো আমরা গোসল করে নিই। আমরা মানে? আমরা মানে আমি আর তুমি। একদম না, আমি আপনার সাথে যাব না। কেন? সমস্যা কোথায়? ও অনেক সমস্যা। আপনি নিজেই তো একটা সমস্যা। লজ্জা পাচ্ছেন ম্যাডাম? না, এত কথা আমি জানি না। তুমি আমার সাথেই যাবে। চলো চলো বলছি। এই না, না, একদম না। নবনীতার পুরো কথা শেষ হওয়ার আগেই ধ্রুব তাকে কোলে তুলে নেয়। ওয়াশরুমে নিয়ে গিয়ে ঝর্ণার সামনে দাঁড় করিয়ে দিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। পানি স্পর্শে দুজন আবারও কাছাকাছি চলে আসে। দুজনের সম্পূর্ণ শরীর ভিজে যায় পানির স্পর্শে। ভোরবেলা হিম শীতল পানির স্পর্শ পেয়ে ক্ষণিক ক্ষণিক কেঁপে ওঠে নবনীতা। ঠান্ডায় তার ঠোঁট জোড়াও কেঁপে উঠছে। ধ্রুবকে এক মনে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নবনীতার চোখ ছোট ছোট করে বলে, এই ভোরবেলা রোম্যান্সের চিন্তা মস্তিষ্কে এলে ঝেড়ে ফেলুন। আমার ঠান্ডা লাগছে, আমাকে ছাড়ুন এখন। খানি খুলে
শুনছিলেন বেলা বেলা পর্ব 3, নবনীতার কণ্ঠে পিউ মল্লিক, ধ্রুবর কণ্ঠে প্রদীপ জানা, গল্প পাঠে মৌমিতা চ্যাটার্জি, স্টোরি কালেকশন তুহিন চক্রবর্তী, সাউন্ড সৌরভ ধারা, পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ মজুমদার এবং ইন্ট্রোডাকশনে আমি নয়ন মণ্ডল। বেলা বেলার প্রত্যেক কটি আলাদা আলাদা পর্বই কিন্তু আমরা প্রত্যেক শনিবার করে নিয়ে আসব। এছাড়াও বাদবাকি গল্প আমাদের চ্যানেলে পার্টিকুলার ডেটে আপলোড করা হয়, তাই সেগুলিকে নজর রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।